আরজিকর কাণ্ডের পর আমরা দেখেছি যে প্রতিবাদ কাকে বলে। রাস্তায় নেমে শহর দেশ বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। আরজিকর রীতিমতন প্রতিবাদের ভাষাটাকেই হয়তো পাল্টে দিয়েছে। এবার আরজিকরের মতো প্রতিবাদ জয়নগরেও একটাই স্লোগান শোনা যাচ্ছে যে নির্যাতনের বিচার চাই। সুর চড়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রের ওপর অত্যাচার চালিয়ে শেষ করে দেওয়ার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার এই জয়নগর এলাকা। গভীর রাতে রীতিমতন ছাত্রের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জয়নগরের মহিষমারি হাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। এবার আরজিকরের আন্দোলনের ধাঁচে পথে নামলেন জয়নগরবাসী। দোষীদের শাস্তির দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল। আরজিকরের ঘটনার পর জয়নগরে এক ছাত্রকে নির্মমভাবে অত্যাচার করে শেষ করে ফেলা হয়েছে। সেই ঘটনায় ফের আগুন জ্বলতে শুরু করেছে বাংলার বিভিন্ন প্রান্তে। আর এই ঘটনায় এবার গ্রামের মেয়ের বিচারের দাবিতে পথে নামলেন জয়নগরের কৃপাখালীর বাসিন্দারা। রবিবার সকালে তারা এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। ছাত্রের বাড়ি থেকে শুরু হয় মিছিল। গ্রামের কয়েকশো মানুষ বিচারের দাবিতে এই মিছিলে হাঁটেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলকে কেন্দ্র করে যাতে নতুন করে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন সকাল থেকে গ্রামের মানুষজন ফের একত্রিত হয়ে পথে নামেন। শনিবার সকাল থেকে দফায় দফায় এইসব মানুষই পুলিশের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করছিলেন। মহিষমারি পুলিশ ক্যাম্পে ভাঙচুর করে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর এদিন তারা আবারও রাস্তায় নামেন। পাশাপাশি এলাকায় মহিলাদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে আমাদের মেয়ে অত্যাচারিত হয়েছে, এর আমরা বিচার চাই। পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে, গুলি চলেছে, নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশ কোনো সহযোগিতা করছে না, সেই অভিযোগও করছেন তিনি। কি বলছেন সেই স্থানীয় বাসিন্দা শোনাবো। আচ্ছা, পুলিশ কি কোনো রকম ব্যবস্থা নিয়েছে? আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? শনিবার দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। লাঠি ঝাঁটা নিয়ে থানায় চড়াও হয় তারা। থানা ভাঙচুর করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, মেয়েটি মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। নির্দিষ্ট সময়ের পর মেয়েটি বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু হয়। তারপর পুলিশে দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। অভিযোগ, প্রথমে পুলিশ বিষয়টাকে গুরুত্বই দেয়নি। রাতে বাড়ির পাশের খাল থেকে ছাত্রের দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন জনতা। বলরাম হালদার তিনি সেখানকার বাসিন্দা, কি বলছেন শোনাবো। একটা মেয়ে কালকে এখান বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ভোট নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস যেখানে পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকে আমাদের ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে, তার জবাবটা দিতে হবে। আজকের মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এই যে ঘটনা হচ্ছে পুলিশের কেন কোনো
কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা। স্থানীয় বাসিন্দারা তারা পরিষ্কার বলছেন যে পুলিশের ওপরে তাদের কোনো রকম কোনো ভরসা নেই। পুলিশের ওপরে তাদের ভরসা না থাকার কারণ স্বরূপ তারা বলছেন যে প্রথমে তো পুলিশ অভিযোগ নিতেই চায়নি, পুলিশ ঘটনাস্থলে দেরি করে এসেছে। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শোনাবো আপনাদের সুব্রত নস্কর, তিনিও স্থানীয় বাসিন্দা, কি বলছেন। আরজিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে, আমরা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে? এর জবাব দিতে হবে সরকারের। রাতের পর সকালেও দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজিকরের আন্দোলনের ধাঁচে এবার পথে নামলেন জয়নগরের নির্যাতিতার গ্রামের মানুষজন। আরজিকর নির্যাতনের ঘটনায় যেমন বিচার চেয়ে রাজ্যের মানুষজন পথে নেমেছেন, তেমনি এবার জয়নগরের এই মেয়ের বিচার চেয়ে পথে নেমেছেন গ্রামের মানুষজন। রবিবার সকাল থেকে দফায় দফায় তারা মিছিল শুরু করেন। নির্যাতিতার বাড়ি থেকেই কার্যত এই মিছিল শুরু হয় এবং এই মিছিল নির্যাতিতার বাড়ি থেকে শুরু করে তারা প্রথমে যায় মহিষমারি হাটে এবং তারপর সেখান থেকে জয়নগর থানা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে এই মিছিল করবেন। তারা প্রতিবাদ মিছিল করছেন, পোস্টার প্লাকার্ড নিয়ে তারা সেই মিছিলে হাজির হয়েছেন। 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষজন সেই মিছিলে রয়েছে। তাদের একটাই দাবি, তারা বিচার চান। যেভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এই ছাত্রীকে, সেইখানে দাঁড়িয়ে এই যে ঘটনা, এই নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায়, সেই দাবি করেছেন এই ছাত্রীর প্রতিবেশীরা। তাদের দাবি এই ধরনের অপকর্ম বা দুষ্কর্ম যাতে অন্য কোনো মেয়ের সাথে না ঘটে, সেই দাবি তারা জানিয়েছেন। রবিবার সকাল থেকে তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।